ভারত বাংলাদেশ সম্পর্কে যখন টালমাটাল অবস্থা, সে সময় আবার যুদ্ধ জিগির তুলল বাংলাদেশ। বুধবার আখাউড়া সীমান্তে এক প্রস্ত ভারত বিদ্বেষের বিষ ছড়িয়ে গেল বাংলাদেশের মৌলবাদ ভিত্তিক রাজনৈতিক দল বিএনপি। এদিন ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ সংগঠিত করে বিএনপির ৩ সংগঠন। তবে তাৎপর্যপূর্ণভাবে যুব ছাত্র ও স্বেচ্ছাসেবীরা এই লং মার্চে থাকলেও কর্মসূচিতে সরাসরি নেই বিএনপির মূল সংগঠন। নারায়ণগঞ্জ নরসিংদী হয়ে সন্ধে নাগাদ আখাউড়ায় পৌঁছায় এই তথাকথিত লং মার্চ। রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা দিল্লির কাছে আত্মসমর্পণ করব না বলে এদিন আখাউড়ায় সুর চড়ায় বিএনপির শিকে আধুলি নেতারা। তবে ভয় পেয়েই এই উচ্চবাচ্য বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশি নেতাদের মুখে ভারতের উদ্দেশ্যে বিষোদগার নতুন ঘটনা নয়। এর আগে কলকাতা দখল করার কথা শোনা গিয়েছিল তাঁদের মুখে। এরপর বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবে বলেও হুঙ্কার দিয়েছিল সে দেশের নেতারা। এমনকি সার্জিক্যাল স্ট্রাইকের হুমকিও দিয়েছিল কট্টরপন্থী ছাত্র সংগঠন। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান ভুলে বারংবার এ দেশের সম্মানহানি করেছেন বাংলাদেশি একাংশ নেতারা। ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুরো মাত্রায় নির্যাতন শুরু হয়ে যায় সংখ্যালঘু হিন্দুদের ওপর। শুধু তাই নয়, অমর্যাদা করা হয়েছে ভারতের পতাকারও। অথচ ভারতের পক্ষ থেকে নিদেন পক্ষে কোনো উস্কানিমূলক মন্তব্যও করা হয়নি সে দেশের উদ্দেশ্যে। বরং সংখ্যালঘুদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় সেই বার্তা বারবার দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এদিকে আখাউড়ায় সমস্ত ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রেখে লং মার্চে অংশ নেওয়ার হুলিয়া জারি করেছিল বিএনপি ও তার সহযোগী দলের কর্মীরা। তবে এই হুলিয়া পাত্তাই দেননি এই অঞ্চলের ব্যবসায়ীরা। ফলে আন্তর্জাতিক বাণিজ্য এদিন ছিল স্বাভাবিক, তেমনি দুদেশের নাগরিকদের যাতায়াতও স্বাভাবিক ছিল এদিন। তবে বেলা ৪টার পর স্বাভাবিকভাবেই ধীরে ধীরে হ্রাস পায় সক্রিয়তা। বাংলাদেশ থেকে ১২টি গাড়ি মাছ, ৬ গাড়ি প্লাস্টিক এবং ২ গাড়ি শুকনো মাছ আমদানি হয়েছে বুধবার বলে জানিয়েছে রাজ্যের ব্যবসায়ীরা। এদিকে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে লং মার্চের অপেক্ষা করেছেন আখাউড়া সীমান্ত লাগোয়া এলাকার ত্রিপুরার বাসিন্দারা। ভারতবর্ষ সুস্বাদু মিষ্টির জন্য প্রসিদ্ধ, তাই এই লং মার্চের অংশগ্রহণকারীদের মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানাতে চাই আমরা বলে প্রতিক্রিয়া দিয়েছেন এপারের বাসিন্দারা। তবে সার্বিকভাবে বিএনপির ডাকা এই তথাকথিত লং মার্চ রাজনৈতিক কর্মকাণ্ড কম কমেডি শো হিসেবে উপভোগ করেছেন উভয় দেশের সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।